ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েল। ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানী ও একটি বন্দর শহরে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইয়েমেনের অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা হয়েছে, যাতে হতাহতের সংখ্যা অনেক। ইসরায়েল অভিমুখে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের দিকে হুতির ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ১৯ ডিসেম্বর সকালে পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করেছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, হামলা হয়েছে হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে। সানার বন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে। এদিকে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়েছেন। আস-সালিফ বন্দর এবং রাস ইসা তেল স্থাপনায় ২টি হামলা হয়েছে। উভয়ই পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত। এতে আরও বলা হয়, শত্রুরা বন্দরকে লক্ষ্য করে ৪টি হামলা চালায়। একটি তেল স্থাপনায় হামলা হয়েছে। রাজধানী সানার দক্ষিণ ও উত্তরে ২টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।